নমস্কার বন্ধুরা, আমি দোলন ভ্রমণ পিপাসু মন নিয়ে ছুটে চলেছি আবার অজানার উদ্দেশ্যে। অজানাকে জানাই হলো আমার এখন একমাত্র কাজ। তো এবারের গন্তব্য হলো হিলে বাসলে। তো আমরা নেমে এসেছি নিউ জলপাইগুড়িতে। আগের দিন সন্ধেবেলা 7:20 ট্রেন ধরেছিলাম আমরা। তারপর সেখান থেকে আমরা পরের দিন সকালে কিন্তু আমরা চলে এসেছি একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে। Halo. Bye bye. Bye bye. স্টেশনের বাইরেই আমাদের জন্য কিন্তু গাড়ি ওয়েট করেছিল। তার আগে আমরা এনজিপি স্টেশনে নেমে ওয়েটিং রুমে নিজেদের ফ্রেশ করে নিয়েছি, যে যেমন পেরেছি। যদি কারোর ড্রেস চেঞ্জ করতে হয়েছে সে করেছে, যদি না করেছে নর্মালি ফ্রেশ হয়ে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং দিব্যি আমরা ছুটে যাচ্ছি আমাদের যেখানে মানে যে টানে আমরা ঘর ছেড়ে এসেছি তার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর একটা জায়গা দেখে কি ছবি না তুলে থাকা যায় বলো। তো আমাদের গাড়ির যে ড্রাইভার ছিলেন উনি ভীষণ ভালো ভদ্রলোক। তো উনি বললেন যে আপনাদেরকে এমন সুন্দর জায়গায় দাঁড় করাবো, আপনারা ছবি তুলে মজা পেয়ে যাবেন। তো সত্যি আমরা দারুণ মজা পেয়েছি ছবি তুলে। আর এমন প্রকৃতির কোলে অসাধারণ সৌন্দর্য আর অসাধারণ ছবি সব আমরা তুলতে পেরেছি। অবশ্যই কিন্তু আমার প্রতিটা পোস্টে থাকে প্রচুর ছবি থাকবে, অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আবার চলেছি ছুটে, কিন্তু এবার তো খেতে হবে, পেট চো করছে খিদেতে। আর এখানে তো মানে অনেকটা দূরে খাবার দাবার দোকান থাকে, সুতরাং আমরা একটা দোকান দেখে কিন্তু ঢুকে পড়েছি। যত সম্ভব জায়গাটার নাম লোহাপুল টাইপের এমন কিছু একটা জায়গা ছিল, আমরা সেখানে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে প্রত্যেকের যে যার মতো খাবারের অর্ডার দেওয়া হয়েছে, এটা কোনো প্রবলেম নয়, যে যেটা খেতে চাইবে তাকে সেটা খাবার দেওয়া হয়েছে। তো আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর মোমো। হ্যাঁ, মানে অল্প করে ভাগাভাগি করে খাওয়া যাবে, কারণ আমি কোনোটাই বেশি খেতে পারি না। তো রীতিমতো আলু পরোটা মোমো শেষের পরে কিন্তু 1 কাপ চা। অসাধারণ, মানে চা খেতে আমি দারুণ পছন্দ করি। আর আমার তো মনে হয় চা মানে এখন যেন জীবন। আর পাহাড়ি জায়গায় ঠান্ডাতে চা দারুণ লাগে। তো তারপরে আমার টিফিন করে আবার আমাদের গাড়ি ছুটছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা প্রথম দিন গিয়ে থাকবো ওখরেতে, ওখানে কিন্তু একটা স্টে করে তারপরের দিন কিন্তু আমরা যাব হিলে এবং হিলে থেকে বাসরে। তো রাস্তার পাশে যখন আমরা যাই এত সুন্দর পরিবেশ, মানে ছবি ভিডিও না তুলে তো থাকা যায় না। আর আমরা যারা ব্লগ করি বা ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকি তারা কিন্তু একদম এইগুলো না দেখিয়েও থাকতে পারে না। তো দেখতে পাচ্ছ রাস্তার চারপাশটা পাহাড়ি অঞ্চলটা কত সুন্দর হয়, কত ঘন জঙ্গল থাকে এবং সেখানে পাহাড়ে গা দিয়ে কত সুন্দরভাবে রাস্তাগুলো তৈরি হয়, দেখে সত্যি মনটা ভরে যায়। তো দেখো গাড়ি যখন ছুটে চলেছে তখন আমরা বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে আমরা কিন্তু ফটোশ্যুট করি, ভিডিও শ্যুট করি, কারণ 4-5 ঘন্টা একটা না বসে থাকা কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো সেখানের আরেকটা স্পট তোমাদের দেখাচ্ছি যেখানে আমরা ভিডিও শ্যুট করেছি বা ফটো শ্যুট করেছি। যাওয়ার রাস্তায় এটা পাহাড় থেকে নেমে এসেছে ঝর্ণা, আর সেই ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি বানাবো না ভিডিও বানাবো না, এটা তো হতেই পারে না। মানে আমরা কি বলবো, আমরা তো শুধু সুযোগ খুঁজি কী করে একটা ভালো ছবি আসবে, কী করে একটা ভালো ভিডিও তুলতে পারবো, এবং সেগুলো দেখানোর জন্যও কিন্তু আমাদের মনটা ভীষণ উতাবলা থাকে। তো 2-3 দিন ধরে আমরা ঘুরেছি, ছবি ভিডিও কালেক্ট করেছি, আর এখন চাইছি আপনাদেরকে দেখাতে। তো ঝর্ণা অনেকেই ভয় পেয়েছে এখানে নামতে, যেহেতু একটু স্লিপ থাকে। তো আমি তো চিরকালই ডান পিঠে, মানে আমার তো ভয়ের নামটা একটু কমই আছে। তো আমি এখানে নেমেছি, প্রচুর ছবি শ্যুট করেছি এবং ঝর্ণার জলে পা দিয়ে বসে কী আরাম, মানে ভাবা যাবে না, এত ঠান্ডা জলটা থাকে, এত সুন্দর লাগে, যেন সতেজতা পুরোপুরি সতেজ হয়ে যায় এই ঝর্ণার জলে। তো আমি সেখানে হাঁটলাম, কিছু পিকচার তো আগেই বললাম শ্যুট করলাম করে। এখান থেকে কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
তো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে এই পাহাড়ি ঝর্ণা সেটা কিন্তু আমাকে বলো। এরকম দেখতে কার ভালো লাগে? আমার তো সত্যি বলছি, এক কথায় অসাধারণ সুন্দর, মানে মনে হবে পৃথিবীতে যদি কিছু স্বর্গ বলে কিছু থেকে থাকে তাহলে বোধহয় এখানেই আছে। তো যাই হোক, এখানে একটা ছোট্ট ধাবা টাইপেরও ছিল, সেখানে চা জলখাবার আমরা সেটাও খেয়েছি। খাওয়ার পরে যেহেতু আমাদের আরও একটা গাড়ি আসতে একটু লেট ছিল, কারণ আমাদের গাড়ির রাস্তাটা আমাকে ঘুরে আসতে হয়েছে 21 কিলোমিটার, কারণ ওই যে পাহাড়ে যেন থেকেই গাড়ির প্রচণ্ড প্রবলেম হয়, রাস্তাঘাটে সব অ্যাক্সিডেন্ট হয় এবং বিভিন্ন সময় গাড়ির জ্যাম হয়ে যায়। তো তখন আমাদেরকে ঘুরে আসতে হয়েছে। তো সেই যতক্ষণ আমাদের দ্বিতীয় গাড়ি না আসছে আমরা ফটোশ্যুট ভিডিও শ্যুটে ব্যস্ত। যাই হোক, তারপরে আমরা যথারীতি চলে এসেছি হোমস্টেতে। হোমস্টেতে আসার পরে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছিলো। তো আমরা সেখানে এসে খাওয়া দাওয়া নিয়ে পড়েছি। আর হোমস্টের খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, খারাপ লাগেনি, আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে। আর এখানকার যে পরিবেশটা সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, সেটা আমি তোমাদের দেখাবো পরের ব্লগে। তো দেখতে থাকো।